আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, এই বনি ইসরাইলের মধ্যে থেকে একটা লোককে হত্যা করা হয়েছে। কে হত্যা করছে এটার প্রমাণ আমাদের কাছে না, সাক্ষীও নাই, আপনি একটা ফয়সালা করে দেন। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের লোকেরা ধরছে যে এই লোকটারে কে মারছে, প্রমাণও নাই, দলিলও নাই, কোনো সাক্ষীও নাই। এখন আপনি একটা ফয়সালা করেন, একটা সমাধান দেন। এবার আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ওগো আমার পয়গম্বর মূসা, বনি ইসরাইলের মানুষরা তোমার কাছে সমাধানের জন্য এসেছে, তুমি তাদেরকে সমাধানের পথ দেখিয়ে দাও। তুমি বলে দাও তারা যেন একটা গাভী জবাই করে, ওই গাভী থেকে এক টুকরা গোশত নিয়ে যখন ওই খুন হওয়া ব্যক্তির শরীরে আঘাত করবে, আমার হুকুমে মৃত ব্যক্তিটা জিন্দা হইয়া খুনি ব্যক্তির নাম বলে দিবে। মূসা, এই বনি ইসরায়েলের লোকদেরকে বলে দাও তারা যেন একটা গাভী জবাই করে। কি জবাই করে? গাভী জবাই করে ওই গাভীর শরীর থেকে এক টুকরা গোশত নিয়ে খুন হওয়া ব্যক্তির শরীরে গিয়ে আঘাত করতে বলো। আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহর কুদরতে মৃত ব্যক্তিটা জীবিত হইয়া কে তারা খুন করছে তার নামটাও সে বলে দিবে। সমাধান পাইছে কি পায় নাই? এবার মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের লোকদেরকে ডাকলেন, ডেকে বলছেন আল্লাহ পাকের নির্দেশনা এসেছে, আল্লাহর হুকুম এসেছে, তোমরা একটা গাভী জবাই করো, আর গাভী থেকে এক টুকরা গোশত নিয়ে ওই মৃত ব্যক্তির শরীরে গিয়ে আঘাত করো। আল্লাহর হুকুমে মৃত ব্যক্তি জীবিত হবে, কে তারে হত্যা করছে, কে তারে খুন করছে, সেই খুনির নামটাও বলে দিবে। আল্লাহ তাআলা সেই কথাও বললেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ও বনি ইসরাইলের লোকেরা, গাভী জবাই করো, গোশতের টুকরা নিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করো। তারা জবাব দিল, মূসা তুমি কি আমাদের সাথে উপহাস করছো, ঠাট্টা করছো, মশকরা করছো? আল্লাহর নবী মূসা কয়, হ্যাঁ, আমার কাছে আসলাম সমাধানের জন্য, আর আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আমি সমাধান দিলাম, এখন তোমরা আমাকে বলছো আমি তোমাদের সাথে উপহাস করছি, ঠাট্টা বিদ্রুপ করছি। আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই মূর্খ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া থেকে তুমি আমার আশ্রয় দান করো। সুবহানাল্লাহ। এই আয়াতের শিক্ষাটা কি? আপনি যখন কোনো ব্যক্তিকে ভালো পরামর্শ দিবেন, ভালো নসিহা করবেন, কিছু মানুষ আছে হিতে বিপরীত করে, ঠিক না? মানে আপনি তাকে উপকারের জন্য একটা পরামর্শ দিলাম, কিন্তু সে উপকারটা তো গ্রহণ করলে না, বরং আপনাকে দোষারোপ করছে, আপনার সাথে ঠাট্টা বিদ্রুপ করছে। আল্লাহ তাআলা বলছেন, মূসা আলাইহিস সালাম তাদেরকে আমার পক্ষ থেকে নির্দেশনা দিল, আর তারা বলল, মূসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো? মূসা কো, আমি বুঝে ফেলেছি, আমি করলাম উপকার, তোমরা মনে করছো অপকার। এরকম মানুষ সমাজে আছে না নাই? করে উপকার, মনে করে কি অপকার। মূসা আলাইহিস সালাম বললেন, আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহ এই মূর্খ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আপনি আমাকে আশ্রয় দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার তারা বিভিন্ন প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এইভাবে ধারাবাহিকভাবে বলতেছেন, তাদেরকে রং বলে দিলেন, এই গাভীর বয়স কেমন তাও বলে দিলেন। এই গাভী কোনো সময় হাল চাষ করে নাই এমন একটা সিমটমস বলে দিলেন। সর্বশেষ তারা
বহু গসা মাজা কইরা গাভীটা খুঁজে পাইছে। ওই গাভী যখন খুঁজে পেয়েছে, তারা গাভীটা জবাই করে এক টুকরা গোশত যখন মৃত ব্যক্তির শরীরে আঘাত করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মৃত ব্যক্তি জীবিত হয়েছে। কে তারে খুন করছে তার নামটাও বলে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, সূরা আল বাকারা, বাকারা শব্দের অর্থ কি বলছি? গাভী, গরু। এই সূরার নামকরণ হলো এজন্য, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বনি ইসরাইলের গাভীর ঘটনা বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা এই সূরাকে সূরা আল বাকারা নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ বলা। প্রিয় ভাইয়েরা, তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা আছে। আমি ঘটনা কেন বললাম? এই ঘটনার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা শিক্ষা। কয়টা? এক নাম্বার শিক্ষা হলো, আল্লাহর হুকুম যখন আসে কোনো প্রশ্ন করা যাবে না, বিনা প্রশ্নয় আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার করতে হবে। ঠিক কিনা বলেন?